সরকার পল্টে ফেলে দিবি। খালি পুলিশ আর রাইফেল আর নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশে মানুষকে চাপে রাখা হয়েছে। কেবা কি জোরে বলেন নাকি? ঠিক। যদি এমপির নাম দিত প্রার্থীর, তাহলে ওরকের পক্ষের লোক মোটালো। জামাতের যদি দিত ওরকে পক্ষের লোক মোটালে, তাহলে এটি পক্ষের লোক বেশি হলে হলি। যেহেতু ওরকের লোক নাই, চেয়ারম্যানের তো তামানদিনী মানুষ ডাকে কতক্ষণ টাকা। এটা হচ্ছে অরিজিনাল কথা। মন খারাপ করলে আমার সাথে, তাহলে আমি কথা সত্য কথা বলবো, যা হয় কতক্ষণকে। এখন করছে না বা নিরপেক্ষ সভাকর্ম, তো এটি আবার লিখিছে যে উক্ত মাহফিলের দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। এটি দুজাহান মানে কয় জাহান? কতক্ষণ? কয় জাহান? দুই জাহান। কোন একটা? দুনিয়া আর একটা দুজাহানের কথা লিখে এটি এক জাহানের বক্তৃতা করা লাগবে খালি কিয়ামতে। দুনিয়া বাদ দিবার করছে, তার দুনিয়ার কথা কওয়া হবে না। এই ওদের কথা কোন আপনি লেখে দুই জাহান, কথা কওয়া লাগবে এক জাহান। দুই জাহানের কলি কই বক্তা চোখ বাষ্ট করে দেব। এই জন্য সবাই যে প্যান্ডেল করছে, এত বড় প্যান্ডেল এই এলাকাত হয়নি কোনোদিন। কতক্ষণ? আমাদের মধ্যে কিছু সংকীর্ণতা আছে। আল্লাহ একটা উদাহরণ দেশে দেখে। এই আমার হাতে এই কিতাবের নাম কি? এই কোরআনে 25 জন নবীর নাম আছে। কয়জন? আল্লাহর মতো ক্ষমতাধর কেউ আছে? তাহলে 25 জন নবীর নামের সাথে আবার কয়েকজন কাফেরের নাম লিখে দিয়েছে। এ আওয়াজ ধীরে হলো কা? এক নাম্বার কাফের হলো ফেরাউন, দুই নাম্বার হলো লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। আল্লাহ যেটি দিছে তার উপর মাথা মারার কেউ আছে? আল্লাহ কতখানি উদার যে নবীরও নাম দেব কোরআনত, ফেরাউনেরও নাম দেব। ফেরাউনের নাম নামাজ পড়তে উচ্চারণ করলে অক্ষরে অক্ষরে 10টা সওয়াব। কি ভাই কথা কন? তাহলে আল্লাহ নিজে ফেরাউনের নাম দিল, লাহাবের নাম দিল, আর আমরা সবার পোস্টাল স্বভাবের লেগে আমরা গুনাহ করা করি। একদম না, একদম না। ওক যদি দিস সভা হবে না। কে ভাই কথা কি খারাপ হলো? আপনি ওকে খারাপ বসেন দে। আপনি তো আমার কন্ট্রাক্টর। এটি যদি 2 এমপির নাম দিতেন, এটি প্যান্ডেল ভরে গেল এছাড়া আগে। মাঝে মন খারাপ হয় পাগল। কি শিখে মারামারি করবে? মানুষ আমার দরকার, কথা ঠিক কিনা? মানুষ দরকার। ওই মানুষগুলো সব আসলে সলিড কোরআনের কথা বললে ওনাদের 10 জনের মধ্যে তাও 2 জন তো বুঝতো। আপনি মনে করবেন যে আমি আল্লাহ কপ 26 পারা আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিব মুতাদিম মুরিব মান্নাই লিল খায়র ইলাহান আখার। 5টা দোষের কথা আল্লাহ বলছেন। এই 5 দোষ যাদের থাকবে, বিচার হবে না, জিজ্ঞাসা হবে না, হিসাব হবে না, মিজান হবে না, ডাইরেক্ট জাহান্নামে ফেলে দিবি। নাউজুবিল্লাহ। পরে কি আমরা কোরআন শরীফ পড়ে দেখা লাগবে ওই 5টা দোষ কি কি সেটা বাদ দেওয়া লাগবে। আপনি ডায়াবেটিস হলে মিষ্টি বাদ দেন, ডায়াবেটিস হলে ঘুম পাড়া বাদ দেন, খালি হাঁটতেই। ডাক্তার কথা মিষ্টি খায় না, আপনি মৃত্যু পর্যন্ত মিষ্টি খান না। ডাক্তার কথা এক জর্দার কোটের চাউলের দুপুরে ভাত খাবেন, সামান্য সকালে রুটি, রাত্রে রুটি, পুঁয়ার শাক নয় পালং শাক দিয়ে। নিজের স্ত্রী যদি গলা ধরে কয় আমার বাপের বাড়ি যাচ্ছ, 2টা কালো জামানা খাও, উনি রাগ করে বাড়ির দেবে, তো মিষ্টি খাবেন না। আল্লাহর কথা মানে না, ওই ডাক্তারের অ্যাডভাইস মারিচ্ছে, মিষ্টি খাবো, মরবো। বেজার হলেন আপনারা? আল্লাহ রাসূল বলছেন আল হক্কু মুররুন, হক কথা তেতো লাগে, বাপ হলেও তেতো লাগবে। এই জন্য মাহফিলে যারা মাহফিল কমিটি, আল্লাহ রসুল ইহুদির বাড়ির দাওয়াত দিয়েছে, আল্লাহ রসুল ইহুদির বাড়ির খাচ্ছেন, আল্লাহ রসুল কাফেরকে দাওয়াত দিয়েছেন, কথা ঠিক কিনা? আর আমরা
আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে আমরা নিজের পক্ষের লোক খুঁজতে খুঁজতে পক্ষেরই লোক পাচ্ছি না। বেজার পেলেন? আমি আপনাদেরকে বলবো, আমাদের যে নবী তার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আদর্শ স্বামী ছিলেন। আমরা যে বিয়ে দ্বারা করেছি বিবাহ, আমরা কি আদর্শ স্বামী হচ্ছি? হ্যাঁ, বাংলাদেশের শতকরা 90% স্বামীর মোহরানা বাকি আছে। আর যে মুন্সিরা আমরা বিয়ে পড়াই মিথ্যা কথা কয়, এত টাকা দেন মোহর, অমুকের ছেলে অমুক, এত নগদ চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি ফোর্স দেয় মোল্লা, করো। আচ্ছা, এদেশের দিকলে মহিলা এরা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, এনারা কি নগদ বাকি বোঝে না? এই কতক্ষণ তাহলে ওরই সামনেই বললো 3 লাখ টাকা দেন মোহর, 30,000 নগদ, 2,70,000 বাকি। এই মেয়েটা কি পাগলি, তুই তো শুনলি রে এত টাকা বাকি। তখন তোর যখনই কবি কবুল করো, তখন আর লাফে ওটা বলা রাখবি না, আমি বাকি কবুল বলবো না। কতক্ষণ এই বক্তারপুর ইউনিয়নে যদি 10টা মেয়ে যদি 10টা স্বামীকে এইভাবে ফিরে দিত, দুপুরে খাওয়াও মিস, পালসারও মিস। হ্যাঁ, 11 নম্বর যে বর বিয়ে করবে আসবে এই বক্তারপুর ইউনিয়নে, বাবা বলবে আব্বা বক্তারপুর বাজারের নয়নজুলির 2 শতক জায়গা আমাকে বেচে পকেটের টাকা দাও। আমি টাকা ছাড়া বিয়ে করবে যাবো না, যাই মেয়ে মানুষের ঝাড়ি খাওয়া লাগবে, আমি ঝাড়ি খেতে রাজি নেই। মানে যে মেয়েটা যে বাপে বাকি বিয়ে দিল, বাপেরও বিবেক নাই, যাই কবুল বলবে তারও বিবেক নাই। এই মেয়ের বাপটা যদি কুরবানির একটা হাটে একটা গরু নিয়ে যায় 1.5 লাখ টাকা দাম মিটে, যিনি নিলেন গরু কিনে, উনি যদি বলে ভাই 50,000 টাকা এখন নেও, তোমার যেদিন টাকা দরকার 1 লাখ টাকা আমার বাড়ির থেকে আনবে, ওই মেয়ের বাবা ওই গরু বাকি দিবি, ভেড়া বাকি দিবি, একটা বকরির খাসি। তুই একটা গরু, একটা বকরির খাসি, একটা ভেড়া বাকি দিল না, তুই 18 বছর একটা জান্নাতি নিয়ামত, সোনার টুকরা, কলিজার টুকরা, এই কন্যাকে তুই কোন সাহসে ওই ছেলের হাতত বাকি দিল? কথা কয় না কেনা কি? তাহলে বড় বাটপার ওই মেয়ের বাপ। আর আমাকে গাড়ি করছে হুজুর দোয়া করুন, হুজুর যাতে বিয়ে হলো রহিমা হাজেরার মতো দান চরিত্র হয়। আর হযরত আলীকে ফাতেমা যেভাবে ভালোবেসেছেন, রহিমা আইয়ুব আলীকে যেভাবে ভালোবাসতেন, এইভাবে আপনি দোয়া করেন হুজুর। আমরা দোয়া করি বাংলাদেশের বিয়েগুলোর টিকিটের জন্য, জানেন ওই পালসার দিয়ে বিয়ে করছে, যদি বউ ছেড়ে দেয় তাহলে হুন্ডাও দেওয়া লিখবে, চর্বি খাত। বিয়ার ফরজ কয়টা? আঙ্গুলের দিকটা কয়টা? গতকালকে একটা মুক্তিযোদ্ধা বলেছি যে বিয়ার ফরজ কয়টা, ওই করছে 9টা। ওজুর ফরজ কয়টা? করছে 6টা। তারপরে আমরা গোসলে ফরজ কয়টা? উনি করছে 7টা। মুক্তিযোদ্ধা তাও অবসরপ্রাপ্ত প্রাইমারির প্রধান শিক্ষক, বাড়ি হলো ধুনুট, বিয়ে করেছে সিমলে। এখন আপনি তাহলে আসল মুক্তিযোদ্ধা নয়, আপনি ভুয়া। লেখা নাই, পড়া নাই, তারা কোটি কোটি টাকা বেতন পাচ্ছে। আর মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা, হাফিজে মাদ্রাসার ছাত্ররা ভিক্ষা করে তুলছে। আচ্ছা বলেন তো, এই কোরআন দেয়া রাসূলুল্লাহ মদিনার মাটির ওই মসজিদে নববীর মিম্বরে বসে কয় বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন? কয় বছর? আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান ফার্স্ট কলে পাস।
চেয়ারম্যান বলিছে 10 বছর কোরআন দিয়ে শাসন করছে। আপনারা কর পারলেন না, হুজুর কর পারলেন না, কয় বছর? সবাই বলেন কয় বছর? আপনাকে মসজিদের ইমাম কোনদিন কয়নি জুম্মা? যদি কোন ইমাম এই কথা কয়া না থাকে, ওর মোট টাকা ফেরত দিয়ে কিয়ামতের মাঠে তোতা লাগবে। কারণ ইমামকের কারণে এই দেশের মানুষ গন্ড মূর্খ ইসলাম বিরোধী তৈরি হচ্ছে। দাঁড়িয়ে চুব্বা পাগড়ি দিলে ইমাম হওয়া যায় না। ইমাম হতে গেলে নেতৃত্ব করার মতো যোগ্যতা থাকতে হবে। সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি। জনগণ বুঝে গেছে আগে থেকে যে রাসূলুল্লাহ কোরআন দেয়া 10 বছর পৃথিবী শাসন করে। ইসলাম বুঝতে পারবো না, দুনিয়ায় কোন পথে শান্তি আমি চলতে পারবো না। এই জন্য আগে বুঝতে হবে তাওহীদ, তারপরে রিসালাত। তাওহীদ রিসালাত বোঝার কথা নাই। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় স্বয়ক্ত। যে নেতার চরিত্র জানলে মানলে জান্নাতে যাওয়া যাবে, সেই নেতা সাইড করে থতে তুইয়া সাময়িক মানে একবার বর্তমান যেটা রানিং নেতা তারকে বাদে ঘুরে করছে, স্যার আমার বেটানা চাকরি দিবেন। আর তুই চাকরি কি করবি রে পাগল? তোর কো চাকরি দিবি ইসলাম কথা ঠিক কিনা? চাকরির লোভে স্বার্থের লোভে মানুষ অন্ধ হয়ে যাচ্ছে। তাহলে নবী চালালো 10 বছর, তাহলে জনগণ বুঝলো 54 বছর হলে যারা এমপিগিরি করলো সংসদে, এরা কি জানে না যে কোরআন দিয়ে নবী 10 বছর দেশ শাসন করছে? আমার প্রধান অতিথি চেয়ারম্যান ভাই, ইনি যদি বলতে পারেন যে নবী 10 বছর চালাচ্ছে, আমি ওনার কলজে দিয়ে দোয়া করছি আল্লাহ ওনার আরো বাঁচে থুক। এইরকম লোককে এমপি বানান দরকার। ইনি নবীর শাসন মেনে নিয়েছেন, এই জন্য মনে মনে আছে যতই ভোট করি নবী গুরু কোরআন দেয়া 10 বছর চালাচ্ছে। আর এই কথা যদি মসজিদের ইমাম কয়, মোতাল্লি তখন চোখ গরম করে কয়, হুজুর তোমাকে কে কবার কথা কি? আবার মসজিদে লেখা থাকে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। কি কাফিরদেরই মসজিদে অশ্লীলতা, অশ্লীল কথা, ফাইসা কথা বলা যাবে না, কিন্তু দুনিয়া আল্লাহর নবী মসজিদ থেকে শাসন করেছে। তাহলে আপনারা জানলেন 10 বছর নবী চালাতে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল। তাহলে সংসদে যারা গেল 54 বছরে 20টা প্রধানমন্ত্রী গেল, তার মধ্যে 2 জন তত্ত্বাবধায়ক সরকার আর 1 জন হলো অন্তর্বর্তীকালীন কলজার সরকার ডক্টর ইউনূস। R15 গাড়ি হলো বাংলাদেশ, আর ইউনূস হতে বুড়া মানুষ ড্রাইভার। R15 গাড়ি 5,30,000 টাকা কিনে যদি বুড়া মানুষকে দেওয়া হয়, চাচা তুমি যদি এই গাড়ি সেলফে স্টার্ট করে বাড়ি নিয়ে যাওয়ার পারো, তোমার টাকা দেওয়া লাগবে না, তোমার গাড়ি। বুড়া মানুষ সরে চিন্তা করবি কোনটি ছাঁচি দিয়ে নেবেন, কোন দিক যায়। মুরব্বী কথা না জোরে করবার না, এলে বুড়া মানুষের জোরে করলে দেখিয়া করা করবে না। বুড়া মানুষ যদি করছে আমারও কল, খালি জুব্বা আর হাজি গামছার জন্য আমাদের বাদে মানুষ নামাজ পড়ে, কিচ্ছু নাই। এই ইমামদের কারণে যেখানে লোক তৈরি হওয়ার কথা ছিল মসজিদে, সেখানে লোক তৈরি হচ্ছে না। আমরা বক্তৃতাতে মানুষ ঠিকই বানায়, মসজিদে 7 দিন অন্তর নামাজ পড়ে, তখন ওরা করছে না রাজনীতি করা যাবে না। কি ওষুধ দিয়ে ছেড়ে দিচ্ছে? দুনিয়ার মোট মানুষ রাজনীতি করে, আর আমাকে করা হবে না। কয় না ইমাম তুমি উগলে কবে, তুমি নিরপেক্ষ থাকবে, কোন দিক লয়, আল্লাহর লয়, রসুলের লয়, শয়তানের লয়। কতক্ষণ এবারে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে 73টা দল হবে। কয়টা দল? হ্যাঁ চিৎকার করে এখন কয়টা? 73। 7 10 3 73টা দল হবে উম্মতের, আমার নবীর উম্মতের। কিয়ামতের মাত্র 72 দল জাহান্নামে যাবি, 1 দল জান্নাতে যাবি। এখানে যত লোক আছেন, আমি বাংলাদেশে এখন একটা লোক পাইনি যে যারা মসজিদে নামাজ পড়েন, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে বলেন তো
এক দল যে জান্নাতে যাবে সেই দল থাকার কি উপায়, কোন মুক্তাদি মোতাল্লিক কেশিয়ার ম্যানেজিং কমিটির সদস্য একটা দিন ইমামক বলেছেন, হুজুর বলেন তো যে দল জান্নাতে যাবি ওই দল থাকার উপায় কি? একটা লোক হাত তুলতে পারে নাই। কম্পালসরি সাবজেক্ট ফেলে দিয়ে ওই আপনার ফোর সাবজেক্ট দিয়ে দৌড়াচ্ছে। যেরকম আজকে একজন আমাকে ভাত খাওয়াচ্ছে, বুঝছেন, ভাত প্লেটও লিইনি, একজন লিছে, আমিও কেবল লিছি। তখন দেখি ওই গাজরের সালাদ আর হচ্ছে ওই টমেটো নিয়ে এসছে দিচ্ছে। আমি কোন শোনেন, এটা ফোর সাবজেক্ট। আগে কম্পালসরি দেখার পর আমার ফোর সাবজেক্ট লাগাল। তোমার তরকারির ভাব বুঝে লাগবে সালাদ, ওই কম্পালসরি সাবজেক্ট আনিনি, আগে দিচ্ছে আমার সর্দি লাগানোর জন্য টমেটো আর গাঁদা। আমার যারা দাওয়াত দেয় ওরা বুঝে শুধু দাওয়াত দেয় যে ই সেই মরদ, তেল তেলে মরদ এটা নয়। মানুষক জান্নাত দিতে গেলে বর্তমানে মানুষের হয়ে গেছে আমাশয়। যতই সিবেটের বক্তৃতা দেন ওর আমাশয় ভালো হবে না, দিতে ট্যাবলেট দিতে হবে। আপনাকে আমার বক্তৃতা শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। ফিডব্যাক রিপ্লাই দিতে হবে। আর আপনাদেরকে বলছি, এত গর্জেস স্টাইলের মঞ্চ করার দরকার নেই। মঞ্চ করবেন দাবা আর জনগণের সামনে বসাবেন। এই যে মরিচ বাঁচি দিচ্ছেন, ওটা যখন চোখত লাগিচ্ছে ওর কেড়ে চোখের পাওয়ার খায়া ফেলে দিচ্ছে। এটা এখন কখন থেকে বলছি বন্ধ করো, এর একটা তার কাটে দিল তো বন্ধ হয়ে যায়। না, ওটা যাই সেট করতে তারই দল, ওটার সৃষ্টিকর্তা যায়, তাই বুঝবো কোনটি কাটে দিলে অফ। এই যে বাংলাদেশের সবচেয়ে নওগাঁ জেলা, হুন্ডার সিট বান্দা, হুন্ডার শোরুম, ইন্ডিয়ান গাড়ির সবচেয়ে আকড়া হলো নওগাঁ। হিরো স্প্লেন্ডার লাখ লাখ আছে নওগাঁতে। আমি নন্দীগ্রাম থানার 3 নম্বর হুন্ডার মালিক, 1985 সনের। সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়। এখন বলুন তো মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? ওই তো মোটর সাইকেলের সৃষ্টিকর্তা আল্লাহ হয়। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। কতক্ষণ দেখা ইঞ্জিনিয়ার হলো মোটর সাইকেলের সৃষ্টিকর্তা, আর মানুষের সৃষ্টিকর্তা কে? তাহলে ওটা হলো মোটর যান আর আমরা হলাম মানব যান। কতক্ষণ? তাহলে মানব যান সৃষ্টি করেছেন কে, আর মোটর যান সৃষ্টি করেছেন ইঞ্জিনিয়ার। 265টা পার্টস আছে মোটর সাইকেলের। প্রত্যেকটা পার্টসের ছবি দেখে ক্যাটালগে নাম লিখে দেওয়া আছে। হ্যান্ডেল, কিকার, তারপরে ফুটপিন, তারপরে আপনার ক্লাচ বাটি, তারপরে মোবাইল ফিল্টার, তারপর ক্লাচ, তারপরে হ্যান্ডেল, চাকা, বিয়ারিং, ক্রাঙ্ক, চেন। এইভাবে লিখতে লিখতে টাঙ্কির ছবি দিয়ে লিখে দিয়েছে অকটিন অবলিক পেট্রোল। কথা বলেন? তার মানে এই যানবাহন চলবে অকটিন আর পেট্রোল দিয়া, অন্য কোন তেল দিয়া। এটা কার নির্দেশ? ওই সৃষ্টিকর্তার নির্দেশ। কোনটা? মোটর যান, মোটর সাইকেলের সৃষ্টিকর্তার নির্দেশ অকটিন অবলিক পেট্রোল। আর আমাদেরকে সৃষ্টি করেছেন মানবদান হিসেবে কে? আল্লাহ। মানবদান সৃষ্টি করে আল্লাহ দিয়েছেন ওই রকম একটা অকটিন, একটা পেট্রোল। একটা হলো আল্লাহর নির্দেশ, আর একটা রসুলের আদর্শ। এই দিয়া এই মানবযান চলবে। আমি আমার এই জীবনে প্রথম প্রধান দিশা, আপনি এসএসসি কোন সনে? 77। 1900, আমি 1974 ডাকি। 74 কোনটি 77 কোনটি? 3 বছরের পরে আমি যে খেলে আওয়ামী লীগ বিএনপি করতাম, ফখরুলের উপরকার নেতা হয়ে গেল। কিন্তু মাথার টুপি থেকে আরবি লাইনে পড়ে কত কি জানে, সে জানে তুই দাওয়াত দিস কে? কতক্ষণ টাকা রাজনীতি করছে, কোনো জ্ঞান লাগে না।
কোরআনের রাজনীতি ছাড়া অন্য যত রাজনীতি আছে কোনো জ্ঞান লাগে না, চাপা লাগবি আর একটা হিম্মত লাগবে, তাহলে বিরাট নেতা। তাহলে আল্লাহ বলছেন মানবযান চলবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কথা ঠিক কিনা? আর মোটরযানের সৃষ্টিকর্তা বলছেন অক্সিজেন অবলিক হয় অক্সিজেন নয় পেট্রোল দিয়ে চলবে। আমি আমার এই জীবনে প্রথম যখন হুন্ডা কিনি তখন 27 টাকা গ্যালনে ছিল তেল, 4 লিটারে 1 গ্যালন। কথা বুঝতে পারছেন? 4 লিটারে 1 গ্যালন 27 টাকা দাম। আর এখন সেই মানুষ 124 টাকা লিটার অক্টেন কিনে গাড়ি চালাচ্ছে। তার মানে কি সৃষ্টিকর্তা যা বলেছে তাই করা লাগবে, তাদের দাম যত হয় হোক। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে আর হাদিস দিয়ে দেশ চলার লাগবে, মানবযান চলবে। আমরা কোরআন এই যে কতদিন বাদ দিছি, ব্রিটিশ বাদ দিচ্ছে, ব্রিটিশের আগে বাদ দিচ্ছে, তারপরে পাকিস্তান বাদ দিচ্ছে, 54 বছর বাংলাদেশ স্বাধীন, এরাও বাদ দিছে। এই দেশ যখন এই ভারতবর্ষ লর্ড ক্লাবের আগে যখন চলছে শাসন ক্ষমতা, বাংলাদেশের ঢাকাতে একটা সেরেস্তা আছে, শায়েস্তা খানের সেরেস্তা। এই শায়েস্তা খান এই ভারতবর্ষের আগে 1 টাকা দিয়ে 8 মণ চাউল দিছে। কয় মণ? এই 8 মণ চাউল যদি এখন 1 টাকা দিয়ে পাওয়া যেত, মাটি কেনা লাগলে না, চাউল দিয়ে রাস্তা করে দেন। কি ভাই ময়না, সেই চাউল এখন 70, বাসমতি হলো 500 টাকা কেজি পাকিস্তানের দা, আর ভারতের দা 230 টাকা। ময়না এগুলা কথা এটা কেন বলছি, অনেকে হয়তো মনে করতে হুজুর এগুলো কবি কে, হুজুর খালি কোরআন কবি, কিয়ামতের দিন হিসাব হবে। দাঁড়িয়ে লম্বা করো, জুব্বা বড় করো, কেবলার দিকে কবর শুয়ে থুবে, ঘন্টার মধ্যে জান্নাত চলে যাবে। এইগুলো তো সমাজের ব্যাধি, ব্যক্তির ব্যাধি, রাষ্ট্র ব্যাধি, কথা ঠিক কিনা? রাষ্ট্রের ব্যাধি যখন কেউ কয় তখন কয় তুমি রাজনীতির মাথা মারো কে? রাজনীতি ছাড়া একটা লোক জান্নাতে যেতে পারবে না, রাজনীতি ছাড়া জাহান্নামেও যেতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া যদি এটা করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেছেন কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। আর যারাই কোরআন মানবে না, কোরআন অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমার আল্লাহ তারপরেই বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন যে বা যাহারা এই কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জোরে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন ভালো করে জানেন 20 শতাব্দীতে বাংলাদেশে নৈবেত্তিকের শিক্ষা ব্যবস্থা চালু হবে। টিকচিহ্নের মাধ্যমে ছাত্র পড়বে না, মোবাইল টিপতে টিপতে রাত পার হয়ে যাবে। কথা কোন লাগে যুগ আসবে। এই জন্য আল্লাহ তাআলা নৈবিত্তিক হারে এই 2টা আয়াত প্রত্যেকটা নবীর সহিফা কিতাবে আল্লাহ নাজিল করে দিয়েছেন। প্রত্যেকটি আদম সন্তানকে হেদায়েতের জন্য, কোরআন বোঝার জন্য, সহিফা বোঝার জন্য এই আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, রে আমার নবীর উম্মতেরা, যত নবী পৃথিবীতে গিয়েছ প্রত্যেককে জানিয়ে দিলাম আমার পক্ষ থেকে যে হেদায়েত বাণী পাঠাবো, যদি মানতে পারো, ইতাআত করতে পারো, তোমাদের ভয় নাই, চিন্তা নাই। যদি না মানো, জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জোরে বলুন ঠিক কিনা?
আজকে বাংলাদেশে 87% ইমানদারের দাবিদার শতকরা কতজন? 87। এই দেশে কোন নামাজি বেশি না বেনামাজি বেশি? সত্যি কথা কবেন ভাই। হ্যাঁ, তাহলে কোন এই যে বেনামাজি বেশি হলো, এর একটা ফর্মুলা আছে তো কে ভাই? নাই। এই কথা কোন টাকা আপনারা? এই বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। 5,12,000 মসজিদের ইমাম আছে, ইমামের বউ আছে, মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনের বউ আছে। তাহলে 5,12,000, তাহলে 10,24,000 ইমাম, 10,24,000 মুয়াজ্জিন। কোন ইমামের দুটো করেও থাকতে পারে বউ। কত কোন টাকা? এই বাংলাদেশে 90,000 আছে মাদ্রাসা, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, মহিলা। কয় হাজার? 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা। তাহলে শিক্ষকের বউ আছে, শিক্ষিকার স্বামী আছে। হিসাব করবেন। এরপরে বাংলাদেশে 25,11,974 জন হাজিয়ার হাজারনি আছে। পুরুষের বউ আছে, স্বামী আছে, মহিলার আছে না? কেউ কেউ বিধবাও থাকতে পারে। এরপরে বাংলাদেশে 20,000 পীর আছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ, আহমদিয়া, 18টি জাকির পার্টি, হুখাদা, লালন শাহ। এই 20,000 পীরের 3 কোটি জাকের আছে। এই যে একদল চলে গেছে 18 চলে গেছে খালি বিড়ি খাচ্চার জায়গায় করছে বাতের ঘুরতে। এই কত কোন টাকা? এরপরে 1.5 লক্ষ বক্তা আছে। কয় লাখ? আজকের সবার কয়জন বক্তা? এই সভা যদি 4 জন হয়, এমনও সভা আছে 6 জন করে বক্তা। তাহলে 1.5 লক্ষ বক্তার 1.5 লক্ষ বউ আছে। কোন বক্তার 4টা পরিমাণ বউ আছে। এমনও বক্তা আছে জি গাঁও যায় সেটি লিখে করে। এরপরে বাংলাদেশে 2,04,00,000 আছে তবলিগের লোক। এর বউ আছে, কে আছে না নাই? এরপরে বাংলাদেশে এতগুলা ভালো ভালো মানুষ আছে। 3 কোটি জাকেরের 3 কোটি বউ আছে। এতগুলা ইসলাম দরদি মানুষ আছে। তারপরে আপনারা করছেন বেনামাজি বেশি। তাহলে আমাকে বাঁচা ভালো না মরা ভালো? যে নামাজ কায়েম করবে কে? কত কে? ওই কথা আল্লাহ। বাবার বক্তৃতায় নামাজ হবে না, কোন বক্তার বক্তৃতায় নামাজ হবে না, ইমামের বক্তৃতায় নামাজ হবে না, তবলিগের বক্তৃতা নয়, জামাতের বক্তৃতা নয়, ওই ঈদের নামাজের মাঠের বক্তৃতা নয়। নামাজ কে কায়েম করবে? আল্লাহ তাআলা কোরআনে তাকে মানে ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, এই ব্যক্তি নামাজ কায়েম করার যোগ্য। যেরকম আল্লাহু আকবার। আর সেই যোগ্য লোক যদি আমরা চিনতে যদি না পারি, কিয়ামত পর্যন্ত বক্তৃতা হবে, কিয়ামত পর্যন্ত দাড়ি টুপি চলবি, কিয়ামত পর্যন্ত হজ চলবি, কিয়ামত পর্যন্ত উমরা চলবি, কিন্তু দেশে নামাজ কায়েম হতে পারে না। তাহলে কোরআনকে আগে জিজ্ঞাসা করা হোক, কোরআন তুমি বলো তো কে নামাজ কায়েম করবি? কোরআন কি বলতে ব্যর্থ হবে না পারবে? পারবে না? আসুন, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তোমাকে 4টি আইন জমিনে কায়েম করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা আইন? 1 নম্বর নামাজ কায়েম করতে হবে, 2 নম্বর যাকাত আদায় করতে হবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করতে হবে, 4র্থ নম্বর অন্যায় বারণ করতে হবে। এই 4টা কাজ করার জন্য আমি রব্বুল আলামিন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারগুলিকে দিয়ে দিলাম।